জামাল, ঘুমানোর আগে দোয়া পড়েছ? না আপু, একটু ভুলে গিয়েছিলাম। এখনই পড়ে নাও, আমি শুনছি। হ্যাঁ আপু। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মাশাআল্লাহ। ঘুম হলো ছোট মৃত্যু, তাই ঘুমানোর আগে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হয়। ডান কাত হয়ে ঘুমাও, এটাও সুন্নত। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিকে কাত হয়ে ঘুমাতে বলেছেন। আজানের ধ্বনি শুনে জামাল চোখ মুছতে মুছতে ঘুম থেকে উঠে বসল ও বলল, ঘুম থেকে উঠার দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের মৃত্যুর পর পুনরায় জীবিত করলেন এবং তার দিকেই আমাদের ফিরে যেতে হবে। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আজ ফজর নামাজ পড়েছে? হ্যাঁ আপু, আলহামদুলিল্লাহ। আপু, সালাম দেওয়ার কি অনেক নেকি আছে? হ্যাঁ জামাল, যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত, আর জবাবে ওয়া রাহমাতুল্লাহি যোগ করলে 10-10-20টি নেকি, ওয়া বারাকাতুহু যোগ করলে আরো 10টি নেকি যোগ হয়। তাহলে পুরা সালাম দিলে বা নিলে মোট 30টি নেকি হয়। ওয়াও, তাহলে পুরো সালাম বলা অনেক বেশি ভালো। হ্যাঁ, এবং এটা সুন্নাহ। সালাম দেওয়ার নিয়ম হচ্ছে, পরিচিত মুসলিম অপরিচিত সকল মুসলমানকে সালাম দিবে, ছোটরা বড়দের সালাম দিবে। আমার আগে সালাম দিতে হবে? হ্যাঁ, ছোটরা আগে সালাম দেয়। দলের মধ্যে একজন সালাম দিলে সবার পক্ষে থেকেই সালাম দেয়া হবে। ঘরে ঢোকার সময় ঘরের ভিতরের মানুষকে সালাম দিবে। ফোনে বা চিঠিতেও সালামের জবাব দিতে হয়। ওহ, ঠিক আছে। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ, তাহলে সম্পর্ক ভালো থাকে। আমি মনে রাখবো, খুব ভালো। আর একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, নামাজরত ব্যক্তিকে সালাম দেওয়া যায় না, টয়লেটে থাকা ব্যক্তিকে সালাম দেয়া যায় না। আচ্ছা আসমা আপু, আমি খেয়াল রাখবো। কুরআন তেলাওয়াতরত ব্যক্তিকে তেলাওয়াতের মাঝে এবং ঘুমন্ত মানুষকেও সালাম দেয়া যায় না। কিন্তু আপু, কেন এমন নিয়ম? কারণ এটা তাদের মনোযোগ ভঙ্গ করতে পারে। আপু, তাহলে তো আমি সবসময় আগে সালাম দেব। জামাল, চলো নাস্তা করবে। বিসমিল্লাহ। সাবাস, ঠিকমতো বিসমিল্লাহ বলে খাচ্ছ। আলহামদুলিল্লাহ, আমার খাবার খাওয়া শেষ। জামাল নাস্তা শেষ করে স্কুলে যাওয়ার জন্য ঘর থেকে বের হওয়ার দোয়া বলে ঘর থেকে বের হয়। বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর সাহায্য ছাড়া বাঁচার এবং নেক কাজ করার কোনো শক্তি বা সামর্থ্য নেই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্কুলে যাচ্ছ নাকি? মাশাআল্লাহ। জি চাচা। যাও বাবা, সাবধানে যাও। আমাদের সব সময় আল্লাহর উপর ভরসা করতে হবে। ইসলাম আমাদের শিষ্টাচার শেখায়, সব সময় অন্যকে সাহায্য করতে হবে। আল্লাহ হাফেজ। স্কুল শেষ করে জামাল বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আসসালামু আলাইকুম, আমি কি আপনাকে রাস্তা পার করিয়ে দেব? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, যদি একটু সাহায্য করো। আল্লাহ তোমাকে নেক হায়াত দিন বাবা। আমিন। নবীজি সাল্লাল্লাহু বলেছেন, কাউকে সাহায্য করলে সৎকার নেকি পাওয়া যায়। রাস্তায় একজন বৃদ্ধ লোককে জামাল রাস্তা পার হতে সাহায্য করে বাড়ির দিকে আস্তে আস্তে অগ্রসর হতে থাকে। এভাবে সে প্রতিদিনই ছোট ছোট ভালো কাজ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাল, তুমি কি ঘরে ঢোকার দোয়া পড়েছে? বিসমিল্লাহি ওয়ালাজানা ওয়া বিসমিল্লাহি খারজানা ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কালনা। খুব ভালো। আল্লাহর নামেই আমরা প্রবেশ করলাম এবং আল্লাহর নামেই আমরা বের হলাম, আর আমাদের রবের উপরই আমরা ভরসা করলাম। আজ অনেক নেক কাজ করলাম। আমরা ছোট ছোট ভালো কাজের মাধ্যমে অনেক নেকি পেতে পারি। নেককারদের দোয়া আল্লাহ কবুল করেন।